ভিডিওটিতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দিবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া পানি ছিল না। গরুটির পিছন পিছন বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলল, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? দাঁড়ায় থাকলে তোকে না হয় একটু হুড়মুড় করে খেতাম, এখন তো দুজনেই মরব রে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘের মাথায় বাঁশ দিয়ে কয়েকটি বাড়ি মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল। মূল কথা, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত বড় বিপদ আসুক না কেন, মালিক আমাদের ঠিকই আমাদেরকে রক্ষা করবে। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। রব আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বিচ্ছেদের পরেও কিছু মানুষ অচেনা নাম্বার থেকে ফোন এলে মনে করে এই বুঝি সে। বিচ্ছেদের পরে কিছু মানুষ অচেনা আইডির ফ্রেন্ড রিকোয়েস্টে চোখ ভিজিয়ে ভাবে এই বুঝি সে। বিচ্ছেদের পরেও কিছু মানুষ ফোনে কোনো প্রকার SMS আসলে তারা মনে করে এই বুঝি সে। বোকা হলেও দুই ধরনের মানুষ সারা জীবন সুখে থাকে। নাম্বার 1, যারা বউয়ের কথা শুনে মাকে আর মায়ের কথা শুনে বউকে বকে না। নাম্বার 2, যে সাধারণ জীবনযাপন করে। স্বামী ও স্ত্রী তুমুল ঝগড়া করছিল। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে বলল, সুন্দরী বলে যা ইচ্ছা তাই বলবে, ব্যাস ঝগড়া থেমে গেল। কখনো কখনো বলার জন্য অনেক কথাই থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশন না, একে অপরকে বুঝতে পারাটাই রিলেশন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ মনে হয়। জীবন আমাকে বলেছে, কারো দিকে এক পা আগানোর আগে ভেবো সেও তোমার প্রতি একইভাবে আগ্রহী কিনা। কেননা একপক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে। ভাগ্য তাদের সাথে খেলে যারা মানুষের অনুভূতি নিয়ে খেলে। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বুঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট। মানুষ তখনই অন্য একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যখন দেখে মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করা শুরু করেছে। কিছু একাকিত্বের কোনো নাম হয় না। পাশে সবাই আছে, অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানোও যায় না। কাউকে মিস করা আর কারো জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের। যে করে সেই জানে। দিন শেষে কেউ নেই যে তোমাকে বুঝবে, তোমার ভুলগুলো মেনে নিবে বা মাফ করে দেবে। যদি এমন কেউ থাকে, তাহলে আপনি প্রকৃত সুখী। সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি, মান অভিমান, ঝগড়া হতে পারে। প্রয়োজনে কিছু সময় কথা বলা বন্ধ রাখতে পারেন। রাগ কমে গেলে একসাথে বসে সমস্যা মিটিয়ে ফেলুন, কিন্তু ছেড়ে যাবেন কেন? আপনি কি মনে করেন
অন্য কারো সাথে সম্পর্কে জড়ালে তার সাথে আপনার এই ধরনের ছোটোখাটো সমস্যা হবে না? যতই যাই বলুন, সমস্যাবিহীন জীবন হয় না। প্রত্যেক জিনিসের জাকাত আছে। জ্ঞানের জাকাত হলো মূর্খ লোকদের কথা সহ্য করা। ভালোবাসা কখনো বয়স, সময় ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। যারা ভাবো ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায়, তারা ভুল। মানুষ তো প্রয়োজনের কাছে আসে, আর প্রয়োজন ফুরালেই দূরে চলে যায়। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ডুবে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়।